নমস্কার, আমি টিয়া। নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কি বলো তো বন্ধুরা, ভীষণ আজকে ঠান্ডা পড়েছে। আমাদের তো ওদিকটায় ভীষণ ঠান্ডা, আজ থেকে বেশি করে ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওইদিকে টেম্পারেচার কেমন আমায় কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিও দেখো তারা আমায় মেসেজ করে বলো বন্ধুরা। তাই ঠান্ডাতে তো বাইরটা ভীষণ ঠান্ডা, কিন্তু শরীর ভিতরে মানুষের ভীষণ গরম। তার জন্য যেরকম মানুষেরও গরম ঠান্ডা থাকে, সেরকম পশুদেরও শরীরটা গরম ঠান্ডা থাকে। তাই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। দেখো আমি এখানে চান করাচ্ছি কাকে বলো তো বন্ধুরা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটা গরুকে। এটা আমাদের এটা আমাদের একটা গরু, কারণ এটা আমার বাবার বাড়ির গরু। মা এখানে একে চান করাচ্ছে। কারণ জার্সি গরুরা, তোমরা হয়তো যাদের বাড়িতে গরু আছে তারা হয়তো ভালো করে জানো যে জার্সি গরুদের যতই ঠান্ডা গরম যাই কিছু করুক না কেন, ওদের স্নান করাতে হবে, না হলে ওরা পটি করে পাতলা পটি করে। তার জন্য আমার মা এখন বাজে 8:30-9টার মতো, তাই একটু রোদ বেরোতে তাই সাবমার্সিবলের জল অন করে একে চান করিয়ে দিচ্ছে। দেখো চানও করে নিচ্ছে কি সুন্দর। এরা মানে এরা চান না করে থাকতে পারে না। এদের মানে মানে আমার বাড়িতে যতদিন থেকে এই গরুগুলো আছে দেখছি, এদের প্রত্যেক দিন বৃষ্টি হোক বাদর হোক এদেরকে চান করাতেই হবে। মানে না থাকলে চিৎকার করবে। আর এদের পাতলা পটি হয়, আর শরীর মানে কীরকম হয়, ওষুধ লেগে যাবে না চান করালে, এরকম আর কি বন্ধুরা। কাদের কাদের বাড়িতে এরকম জার্সি গরু পালন করো আমায় কমেন্ট করে জানিও। আমি আজ তোমাদের সঙ্গে আমার এই ছোটো ছোটো ক্লিপগুলো, অনেক সময় ভিডিও দেওয়া হয় না কাজের মধ্যে, তাই আমি আজকে তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার বাড়িতে এই যে গরুটাকে কীভাবে মা চান করাচ্ছে। আর দেখো বন্ধুরা, অন্য গরু হলে এদিক থেকে সেদিক দৌড়াতো, ওদিক থেকে দৌড়াতো। আর এই জার্সি গরুরা দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, তার আরাম লাগছে, তাই সে চান করে নিচ্ছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু শীতকাল চলছে, তাই চান করা কমপ্লিট হয়নি বন্ধুরা, তাই তার মাঝেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বলছি, এই সব গরুকে যাদের ট্রিটমেন্ট বাড়িতে পালন পোষণ করা হয় তারাই জানে এই গরুর ট্রিটমেন্ট কেমন করতে হয়। আমাদের বাড়িতে তো এই গরু পালন করা হয়, তাই আমরা জানি যে গরুটাকে কিভাবে যত্ন নিতে হয়। তোমরা কি এইভাবে যত্ন নাও? জানি নিশ্চয়ই অনেকের বাড়িতে যত্ন নেয়। আর দেখো বন্ধুরা, ওইদিকে আমার ওই যে বিড়াল, ওই যে সাদাটা ঘুমিয়ে আছে মাটিতে, ওটা হলো আমার বিড়াল, আর আমাদের বাবার বাড়ির বিড়াল। আর ওই যে কালো বিড়ালটা বসে আছে, এই যে দেখো, এই যে পালিয়ে যাচ্ছে, ওটা হলো আমার ঠাম্মা, মানে আমার বাবার কাকিমাদের বাড়ির, আমার ঠাম্মা হয় আর কি, বড় ঠাম্মাদের বাড়ির বিড়াল। তাই দেখো দুজন রোদ পোয়াচ্ছিল, তাই আমি কাছে ভিডিও করতে যেতে একজন রাগ করে পালিয়ে গেলো। ওর নাম কুট্টুস, ওর নাম ফুচি, তাই আমরা ওদেরকে নাম রেখেছি ওই কুট্টুস। দেখো কুট্টুস, এই যে কুট্টুস খুব শয়তান বদমাইশ, কারণ ওই বিড়ালটা মাছ ছাড়া কিছুতে ভাত খাবে না। আর ওই যে বাবা, এ তো আমাদের শখের বিড়াল, বিছানায় ঘুমাবে তার ঢুকে আছে, বসে আছে বিছানার ভিতরে, কাঁথা লেপ আড়িয়ে সে মানে ঢুকে যাবে বর্তমান পালঙ্কে, বা তুমি যেখানে ঘুমাও ও গিয়ে ঘুমাবে। আর এই দেখো এইখানে যে দেখো দুটো গরু আছে, এখন অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই, তার জন্য কালো কালো লাগছে বন্ধুরা। তাই তোমাদেরকে আমি চেষ্টা করছি সব কিছু শেয়ার করা। এই দেখো ওই যে এই গরুটাকে চান করিয়েছিলাম, আর ওই যে বড় গরু না, এই গরুটার বয়স 17 মাসের, মাত্র 17 মাসের বাচ্চা। দেখো ওদের খাবার জন্য কতগুলো ঘাস কেটে এনে মা রেখেছে এক জায়গায়, আর ওর বাচ্চাটা দেখো খাচ্ছে। আর এই যে গরুটাকে চান করিয়েছিল মা, আর ওই দিকটায় মা ঘাস জমে রেখেছে, এদেরকে কেটে দেওয়া। তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা। আর এই যে দেখছো এই যে বস্তাটা, এটা হলো গোখাদ্য বস্তা, গোল্ড মিল্কের গোখাদ্য বস্তা আর কি। এই গোখাদ্যতে দেওয়া হয়, গোখাদ্য তৈরি হয় বিভিন্ন রকমের গমের গুঁড়া, ভুসির গুঁড়া, তারপরে গমের ভুসি, আর তারপর পেড়িয়া বিভিন্ন কিছু দিয়ে। এই যে হাঁড়িটা দেখছো, এটি এদের খাবারের মানে ঘাসগুলো কুচিয়ে সিদ্ধ করে এক হাঁড়ি দেওয়া হয়। আর ওই যে গামলাটা দেখলে, ওই গামলাটায় এদেরকে ঢেলে ঢেলে দেওয়া হয়। আর ওই দিকটায় দেখো আমাদের ছোট ছোট ভাইরা খেলা করছে। আমার তো বাবার বাড়ি পুরো এরকম মন্দিরের পাশে, পুরো মন্দিরের গায়ে, তাই তোমাদেরকে আমি
তাই তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করছি সবটা, আজকে সারাদিনটা কি করলাম না করলাম। তাই প্লিজ বন্ধুরা, ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো ওরা কি ঝগড়া করছে ওদের নিজেদের মধ্যে, কে গোলকি থাকবে কে গোলকি থাকবে না, তাই ওরা ডিসাইড করে নিচ্ছে। এখানে আর দেখো হলুদ রঙের যে জামাটা পরে গেঞ্জিটা পরে এসছে আমার বাবু, তাই ও খেলছে। তাই আমার বাবু তো ছোট, তার জন্য ওদেরকে বল দিয়ে দেয়, ওরা সবাই মিলে খেলে। তাই আমি ওকে বলি যে সবসময় ওদের সঙ্গে একটু খেল, ভালো লাগবে। একা একা তো এখানে থাকে, তার জন্য আমি মাঝে মাঝে ওখানে নিয়ে যাই একটু খেলাধুলার জন্য। তাই এরা সবাই মিলে খেলাধুলা করছে। চলো বন্ধুরা, যে কথায় ফিরে যাই, সেই গরুর কথা বলছিলাম। ওদের তো খাবার গোখাদ্যগুলো দেখলে, গোখাদ্য ছিল, গোখাদ্যটা তৈরি হয় গমের গুঁড়া, গমের ভুসি, ভুসি মানে গমের যে গুঁড়াটাই বলি আর কি, ওটা ভুসি বলিও, অনেকে অনেক বিষয় ব্যবহার বলে। তাই আমি যেটা বলি সেটাই তোমাদের সঙ্গে। আর এই যে বিস্কুট, এইসব দিয়েই গোখাদ্যটা তৈরি হয় আর কি। আর প্রতিদিন এই 2-3টা গরু মোট, আর জার্সি গরুদের প্রত্যেক দিন 3 কেজি করে খাবার দিতে হয়। কারণ এরা সকালে উঠে জল খায়, তারপরে ঠিক 12টা-1টার দিকে একটা জল খায়, তারপর রাত 6টা-7টায় এদেরকে জল দিতে হয়। কাদের কাদের গরু এরকম রাতে জল খায় আমাদের বলো তো? আমাদের গরুটা এরকম বদমাইশ, রাতে না জল খেলে ভীষণ চিল্লাচিল্লি করে, হাম্মা হাম্মা করে চিৎকার করবে। তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এটা প্রথমে জল দিতে এরকম নাড়ছিল গা, মানে এটা সাবমার্সিবলের জল তো বন্ধুরা, তাই ভীষণ পরিমাণে স্পিডে এসছে, তাই ডাইরেক্ট করা আছে, তার জন্য এত স্পিডে জলটা এসছে। ওর কানে লেগে যাচ্ছে মনে হয় জলটা, তার জন্য এরকম নাড়াচ্ছে গা হাতটা। দেখো এই যে জার্সি গরুটা, ওর মাত্র 2টো বাচ্চা হয়েছে, এই যে 2টো বাচ্চাকে দেখালাম তো ওই রকম। কারণ এদের তো আবার ভিটামিন, জার্সি গরু মানে যাদের বাড়িতে আছে সেরাই জানে যে এদের কি ঝামেলা, বাবারে বাবা। সারাদিনে 3-4 বার করে জল খাবে, ঘাস দিতে হবে, তাহলে এমনি ঘাস খাবে না। প্রায় 3 কেজি তো গোখাদ্য খায়, প্লাস আরও 2 কেজি আটা, 2 কেজি আটা নয়, 2 কেজি চালের কুঁড়া বলি আমরা, বা তুষ বলি, যে যেরকম বলতে পারো, আমরা তো কুঁড়া বলি, আমাদের ভাষায় কুঁড়া বলি। ধানের যে বা কুরচি কুটিয়ে সিদ্ধ, কুরচি কুটে আনে সিদ্ধ করে খাওয়াই। কুরচি মতলব, আমরা তোমাদের প্রশ্ন থাকবে কুরচি কী জিনিস? কুরচি হলো ধানের, গোটা ধানকে এমনি সিদ্ধ না করে কুটে আনা, তাতে কিছু ধানের আগড়া বলি আর কি, ধানের আগড়া আর ধান মিশিয়ে কুটে এনে মেশিনে কুটে আনতে হবে, কুটে এনে তাকে সিদ্ধ করে, এই যে বড় হাঁড়িটা তোমাকে দেখালাম, সেই হাঁড়ির মধ্যে ঢেলে সিদ্ধ করে দিতে হবে। আর ওই দেখো ওইদিকে আমি ভিডিও করছি বলে আমার এই হাঁস সুন্দরীরা একটু চলে এলো। ওকে বন্ধুরা, বাবা।